আমাদের সাথে রয়েছে বেহালা থেকে বাসব, এবং একদিকে রান্না করছে বাসবের বাপের বাড়িকে রিপ্রেজেন্ট করে তার বউ শ্রেয়া, আর আরেকদিকে রয়েছে বাসবের শাশুড়ি মা রিপ্রেজেন্ট করছে বাসবের শ্বশুর বাড়িকে। আমাদের হাতে রয়েছে আর মাত্র 2 মিনিট সময়। তোমাদের কাছে কিন্তু আর 2 মিনিট সময় রয়েছে, রান্না কিন্তু এবার শেষ করতে হবে। কত দূর রান্না? প্রায় শেষ হয়ে এসেছে। সময় কিন্তু ভীষণ কম। গার্নিশিং আমি তো দেখতে পাচ্ছি কাকিমার গার্নিশিং প্রায় রেডি, কিন্তু শ্রেয়া তুমি কিন্তু তাড়াতাড়ি করো, হাত চালিয়ে করো, আর কিন্তু বেশিক্ষণ সময় নেই। প্রিয়াঙ্কা, ব্রেক থেকে ফিরে এদিকে একটু নজর দাও, কে এসেছে দেখো। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, আমি এত হ্যাপি হয়ে গেছি, আমার বার্থডে ফার্স্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ, আ ওয়ান্ডারফুল সারপ্রাইজ। কি সুন্দর লাগছে ওকে দেখতে, একদম নতুন অবতারে। আমারও ভীষণ ভালো লাগছে, তোমার সত্যি খুব সুন্দর লাগছে। আর আমাদের সারপ্রাইজ পাওয়ার জন্য আমরা কিন্তু বসে আছি, মানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মানে খাবারটার জন্য। হ্যাঁ, সেটাও অলমোস্ট রেডি, মানে আর তো অপশনও নেই, কারণ 2 মিনিটও এখন কমে গেছে, আর সময় আছে আর 10 সেকেন্ড। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইমস আপ। দেখা যাক এবার কার রান্না বেটার হয়েছে। শ্রেয়া, আজকে তোমার কি রান্না ছিল এটা? আজকে আমি একটু রাজকীয়ভাবে বানাতে চেষ্টা করেছি বাদশাহী চিকেন। 4 পিস চিকেন, তার গায়ে পরিমাণ মতো নুন, একটা পাতিলেবুর রস, 8 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 8 চা চামচ দারচিনি গুঁড়ো আর 8 চা চামচ লবঙ্গ গুঁড়ো ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এরপর 3-4টে দারচিনি, 6-7টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ একসাথে মিহি করে গুঁড়ো করে বঙ্গ মশলা বানিয়ে নিতে হবে। তারপর 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 1 গোছা ধনেপাতার আটি, 2-3টে কাঁচা লঙ্কা আর আগে বানানো 1 চা চামচ বঙ্গ মশলা অল্প জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে 5 থেকে 6 টেবিল চামচ ঘি দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চিকেনগুলো বাদামি রঙের হয়ে যাচ্ছে। এরপর আরেকটি কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল নিয়ে ঝিরিঝিরি করে কাটা একটি বড় পেঁয়াজ বাদামি হওয়া অবধি ভাজতে হবে। পেঁয়াজের রং এসে গেলে বানিয়ে রাখা মশলার পেস্টটি এর ওপর দিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসা অবধি কষিয়ে যেতে হবে। এবার ভেজে রাখা চিকেনগুলো আর স্বাদ মতো নুন কড়াইতে দিয়ে মিশ্রণটি ভালো করে নাড়তে হবে। এরপর জোরালো আঁচে 3 থেকে 5 মিনিট পেস্টটাকে কষিয়ে যেতে হবে যতক্ষণ না পেস্টটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাচ্ছে। এবার চিকেনের উপর একটি টমেটো কুচি করে দিয়ে তাতে অল্প গরম জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ভালোভাবে ফুটে গেলে 50 গ্রাম কাজু বাদাম আর 100 গ্রাম টক দই একসঙ্গে পেস্ট করে মাংসের উপর ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর অল্প আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। এর উপর 100 ml ফ্রেশ ক্রিম ছড়িয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে এতে শুরুতে চিকেন ভাজার ঘি আর অল্প বঙ্গ মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে ফেলতে হবে। এবার একটি সেদ্ধ ডিম, অল্প বঙ্গ মশলা, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কুচনো আমন্ড, 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 1 কুচি টমেটো, একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন বাদশাহী চিকেন। কাকিমা, তোমার এই ডিশটার নাম কি এবং কিভাবে বানালে একটু বলো। আমি আজকে রান্না করেছি রুই মাছের মাধুরী। 4 পিস রুই মাছের টুকরো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তাতে 1 চা চামচ নুন, গোলমরিচের গুঁড়ো আর 2 চা চামচ লেবুর রস মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করতে হবে। এরপর ফ্রাই প্যানে 2 চা চামচ সাদা তেল দিয়ে মাছগুলো হালকাভাবে ভেজে তুলে নিতে হবে। এবার অন্য একটা কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল নিয়ে একটা বড় পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে সাথে 7-8 কোয়া রসুন আর 5-6টা লেবু পাতা একসাথে ভেজে কড়াই থেকে তুলে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
এরপর ভেজে নেওয়া উপকরণের পেস্টটাকে কড়াইতে দিয়ে ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। এরপর নারকেল দুধ আর 1 কাপ গরম জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। ভাজা মাছগুলো আর স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। 2 চা চামচ মধু ছড়িয়ে ওভেন বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ধনেপাতা, 2 পিস টমেটো, 1টা পেঁয়াজ আর নারকেল কোড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন রুই মাধুরী। রূপাঞ্জনা দি, আমি টেস্ট করে নিয়েছি, তুমিও চলে এসো, টেস্ট করে বলো। আমার তো বেশ ভালো লাগছে। আচ্ছা আমি ব্যাপক হয়েছে, আমার খুব ভালো লাগছে। শ্রেয়া, এবার কিন্তু তোমার খাওয়াটা আমি খাবো। দেখো সবাই কিরকম গম্ভীর মুখে বসে আছে, সবাই কিন্তু এখন টেনশনে আছে। এরপরে একটু আমরা ডিসকাস করে নিই, ডিসকাশন করার পরে আপনাদেরকে জানানো যাবে শ্বশুর বাড়ি ফার্স্ট না বাপের বাড়ি ফার্স্ট। ডিসিশন নেওয়া হয়ে গেছে, আমরা জানি আজকে কে জিতবে, সেটা আমরা জানাবো। কিন্তু তার আগে আমি সন্দীপদার থেকে জানতে চাইবো, সন্দীপদা তোমার এত বছরের এক্সপিরিয়েন্স, সেখান থেকে তুমি যদি এই দুটো রান্নার বিষয়েই কিছু বলো। আপনার যে খাবার ছিল রুই মাছের মাধুরী, খেতে ভালো লেগেছে, গার্নিশটা প্রচণ্ড ছিল। আপনি বেশি গ্রেটেড কোকোনাট ওর উপরে ঢেলে দিয়েছেন, তারপরে ওর মধ্যে আপনি যা বললেন কি কোকোনাট মিল্ক আছে, তো আপনার রেসিপির মধ্যে কোকোনাট ফ্লেভারটা বেড়ে গেছে। যাই হোক, আপনি ভালো বানিয়েছিলেন, টেস্টটা ভালো ছিল। আর আপনার রুই মাছের আমি হানিটা পাইনি, কিন্তু প্রেজেন্টেশনটা আপনার এক্সেসিভ প্রেজেন্টেশন ছিল। আর শ্রেয়ার রান্নার বিষয়? শ্রেয়া রান্নার বিষয়ে আমি বলবো দালচিনি যে ফ্লেভার ছিল, লবঙ্গে যে ফ্লেভার ছিল, আর ইলাইচি যে ফ্লেভার ছিল, এটা 3টে তুমি ইনগ্রেডিয়েন্ট ওর মধ্যে ঢেলেছিলে। ওইটাকে এমনি বলা যায় বঙ্গ মশলা। এই যে বঙ্গ মশলা যে ফ্লেভার ছিল সেটা হিট করছে, আর ও ক্রিমটা না বেশি থকথক হয়ে গেছিলো। তো এটা মনে রাখবে যে কোনো সময় গার্নিশ করতে গেলে। কিন্তু তোমার প্রেজেন্টেশনটা ভালো ছিল, আর টেস্টটা যা করেছি সেটা বঙ্গ মশলা হিট করেছে আমার মুখে। তাহলে আমরা তো এমনিতে ডিসাইড করেই নিয়েছি আজকের দুটো রান্নার মধ্যে কোনটা সেরা, কে জিতবে। কিন্তু তার আগে বলে দিই যে আমাদের এই পর্বে যে জিতবে সে কি গিফট পাচ্ছে। সে পাবে এই 253 লিটার ডাবল ডোর ডিজিটাল ইনভার্টার ফ্রিজ এবং এই 26টা ফ্রস্ট ফ্রি কন্টেনারের সেট। আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করে বলতে চাই, একটু কিছু কথা আর কি শেয়ার করতে চাই। আমি একটু আমার মাকেও ডাকতে চাই। এটাই বলতে চাই যে আজকে দুজনকে খুব মিস করছি। এক আমার বাবা আর এক আমার শ্বশুর মশাই, দুজনেই আমার হাতে রান্না করতে খুব ভালোবাসতেন। এত লোকের সামনে এটা সবাই দেখবে, সেটা মানে আমার দুজন প্রিয় মানুষ দেখতে পাবে। এটা একটা আনন্দের শো, সবাই মিলে মানে মজা করছি। এটা দেখবে ওরা উপর থেকে সত্যিই খুশি হচ্ছে আর আশীর্বাদ করছে আমাদের। আপনি তো চেয়েছিলেন আপনার নাতনি জিতুক। নাতনি যে আমার ভীষণ ফেভারিট। আপনার ফেভারিট নাতনি কিন্তু জিতে গেছে আজকের এই साथ तेरे रहना
पे तेरी गली मुझको घर मिला आबोदाना मेरा हाथ तेरे এই আজকে শো উইনার শ্রেয়া আমাদের কাছ থেকে পাচ্ছে এই শেফ ট্যাব। मुझको रब मिला तू जो मिला जो हो गया আজকের পর্বের উইনার শ্রেয়ার জন্য রয়েছে মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা। गया सब মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েলের তরফ থেকে তোমার জন্য এই গিফট হ্যাম্পারটা। दिल से ही आसा বাপের বাড়ি জিতুক বা শ্বশুর বাড়ি, আসল জয় কিন্তু হয় ভালো রান্নার। এবং এই রান্না ভালো হতে কি লাগে? টক ঝাল নুন মশলা তেলের ঠিক ঠিক পরিমাণ, তাহলেই তো পারবে স্বাদের কেমিস্ট্রি এবং পারবে সম্পর্কের স্বাদ। আপনাদের মধ্যে থেকে যদি কেউ থেকে থাকেন বাসবের মতন যে একদমই রান্নার বিষয়ে কিছু বোঝে না, তারাও কিন্তু নিশ্চিন্ত থাকুন। এবার জলসা রান্না ঘরে, এবার জলসা রান্না ঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই